থিটা কোণ সিকোণ সমান থিটা হলে সাইন এ স্কয়ার প্লাস কোস থিটা না। এখন দেখো দেওয়া আছে থিটার সিকোণ সমান থিটা হলে বের করতে হবে সাইন থিটা। এখন সাইন থিটা প্লাস কস থিটা বের করতে হবে। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের সাইন সমান লেখা যায় লম্ব ভাগ অতিভুজ। লম্ব ভাগ কি লেখা যায়? অতিভুজ। আবার হচ্ছে কস সমান লেখা যায় ভূমি ভাগ অতিভুজ। তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজে লম্ব আমাদের কি আছে এখানে? লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি প্লাস ভূমি হচ্ছে আমাদের বিসি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে এবির মান কত? এবির মান হচ্ছে 5, এসির মান 13 প্লাস বিসির মান হচ্ছে 12, এসির মান হচ্ছে 13। তাহলে এটা কি অবস্থা? ভগ্নাংশ অবস্থা রসাই করতে হবে। 13 আর 13 হবে 13, 13 দিয়ে 13 কে ভাগ করে একবার যায়, 1 দিয়ে 5 কে গুণ করে 5 কে ভাগ করলে 13 একবার যায়, আবার 1 দিয়ে গুণ করে 12 কে 12 আর 5 যোগ করলে 17, নিচেও 13। এটা হচ্ছে আমাদের आंसर। কোসেক স্কয়ার সমান সেক স্কয়ার ইনটু কোসেক স্কয়ার, এইটা সমান ওইটা প্রমাণ করব। বামপক্ষ সেক স্কয়ার প্লাস কোসেক স্কয়ার। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজে সেক সমান লেখা যায় অর্থাৎ কস সমান কবরে ভূত আসার উল্টা করবে কি করব? কবরে ভূত আসার উল্টা কি হবে? তাহলে উল্টা হচ্ছে উপরে হবে অতিভুজ, নিচে কি হবে? ভূমি। তাহলে লেখা যায় কস সমান লেখা যায় অতিভুজ কত আমাদের? অতিভুজ হচ্ছে এসি আর ভূমি কত আমাদের? ভূমি হচ্ছে বিসি উপরে স্কয়ার। আবার কোসেক সমান, কোসেক কার সাথে সম্পর্ক? সাইনের সাথে। সাইন সমান লেখা যায় কবরে ভূত আছে, আর উল্টা করলে কি হবে? উপরে হবে অতিভুজ, নিচে হবে কি? লম্ব। অতিভুজ হচ্ছে আমাদের এসি আর লম্ব হচ্ছে আমাদের কি? লম্ব হচ্ছে এবি। তাহলে উপরে স্কয়ার। এখন মান বসাই। এসির মান হচ্ছে 13, বিসির মান হচ্ছে 12 উপরে স্কয়ার, আবার এসির মান 13, এবির মান হচ্ছে 5, তার মাথায় স্কয়ার। এই স্কয়ারটা দুটোকে ভাগ করে দিলে 13 13 গুণ করলে 100 কত হবে? 69। 12 12 গুণ করলে 140, উপরে 13 13 গুণ করলে 169, 5 5 25। এখন লসাগু হবে 15 আর 25 আর 140 এর লসাগু কত হবে? 3600। এখন দেখো 140 দ্বারা 3600 ভাগ করলে 25 বের হবে, 25 দিয়ে এটাকে ভাগ করলে 140 বের হবে। এখন এইটা দিয়ে এটাকে ভাগ করলে 25, 25 দিয়ে 169 কে গুণ করব, গুণ করলে হবে 4225 প্লাস এখন এই 25 দিয়ে এটাকে ভাগ করব 140 বের হবে, 40 দিয়ে এটা গুণ করব 24336। এখন এটা যোগ করব, যোগ করলে হবে 28561, নিচে হবে 3600। এটা হচ্ছে বাম পক্ষ। এবার দেখো রাইট সাইড। রাইট সাইড কি আছে আমাদের? sec a স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার ইন থিটা ইনটু cosec a স্কয়ার। আগের মতো করে সমকোণী ত্রিভুজ অনুযায়ী sec সমান লেখা যায় অতিভুজ ভাগ হচ্ছে ভূমি, আবার উপরে স্কয়ার। আবার cosec সমান লেখা যায় অতিভুজ ভাগ হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে এবি উপরে স্কয়ার। তাহলে মান বসাই। এসির মান হচ্ছে 13, বিসির মান 12 উপরে স্কয়ার, আবার এসির মান হচ্ছে 13, বিসির মান হচ্ছে 5, তার মধ্যে স্কয়ার। এখানে স্কয়ারটা ভাগ করে দেই। 13 আর 13 গুণ করলে 169, 12 আর 12 গুণ করলে হবে 140 ইনটু উপরে 13 13 গুণ করলে 169, 5 5 হবে 25। এখন এখানে গুণ অবস্থা আছে তাই উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। 169 আর 169 গুণ করব, গুণ করলে হবে 28561, আর হচ্ছে 25 আর 140 গুণ করলে হবে 3600। তাহলে বাম পক্ষ হচ্ছে আমাদের এত এবং ডান পক্ষ এত। অতএব দেখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড। যেহেতু বলছে দেখাও যে
অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো বা হচ্ছে সুদ লিখবো।